যেটা তারা শিরক বলবে মনে করবেন এটা রাইট, এমন অবস্থা দাঁড়াইছে। তারা শিরিক, শুধু বেদাত বলে, নাউজুবিল্লাহ বলেন না। এখন তারা নিজেরা মারামারি করে, ঠিক কিনা, খুনাখুনি করে। সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। আপনারা জেনেছেন এখন কি হচ্ছে? মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন না। এর আগে কিছুদিন আগে মুর্শিদপুর দরবারে কি করেছে? চুরি করেছে, গরু চুরি, ফ্যান চুরি, মাছ চুরি, বিভিন্ন জিনিস চুরি করেছে, ঠিক কিনা? তাইলে তারা কি ভালো না চোর? আরো জোরে বলেন কি? সুন্নি জামাতের বক্তারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা অনেক বছর আগে থেকে বলে আসতেছে তারা ঈমান চোর। কি চোর? ঈমান চোর। আর এখন প্র্যাকটিক্যালি তারা নিজেরাই প্রমাণ দিয়ে দিল। আসলে মূলত তারা কি? যারা নবীজিকে আমাদের মতো মানুষ বলে, যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বলবে নবীজি আমাদের মতো মানুষ, যারা বলে নূর নবীজির ইলমুল গায়েব নাই, যারা বলবে নবীজি মাটির তৈরি, নূরকে অস্বীকার করবে, যারা নূর নবীজির কিয়াম শরীফ মানে না, যারা মাজার মানে না, যারা ওয়াসিলা মানে না, এই ঘুরে ফিরে দেখবেন এগুলি বিভিন্ন অপকর্মে, হ্যাঁ সবগুলি চোর, ব্যক্তি চোর, ঠিক কিনা? বিভিন্ন অপকর্মে জড়িত, বিভিন্ন অপকর্মে জড়িত। ফেসবুকে আপনারা দেখেন, ঠিক কিনা? ফেসবুকে দেখেন কিনা? মসজিদের ভিতরও নাউজুবিল্লাহ কি চলে, এগুলি আপনারা দেখেছেন। কন্ট্রাক্ট ম্যারেজ, নাউজুবিল্লাহ বলেন না। তো ভাইরা আমার, আর ফাইনালি যেটা করলো, খুনাখুনি শুরু করছে। কি শুরু করছে? খুনাখুনি, যেটা হলো সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। বুখারী শরীফের হাদিস, দয়াল নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা হলো কুফরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তারা সেটাতেও লিপ্ত হয়ে গিয়েছে। তারা যে বাতিল এটা বুঝতে আর কোনো সমস্যা নাই। আল্লাহ পাক শুধু সাল্লিমু বললেও পারতেন, কিন্তু আল্লাহ পাক কি বলেছেন? তাসলিমা, সালাম দাও সম্মানের সাথে, আদবের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীজিকে কিয়াম শরীফ করি, ঠিক কিনা? এত অনেকের চুলকানি শুরু হয়, এটাকে নাজায়েজ বেদাত বলে, ঠিক কিনা? আমাদের ঈমান, আমাদের আকীদা হলো, আমরা তো এক মাহফিলে মাত্র 4-5 মিনিট বা হাইয়েস্ট 10 মিনিট আমরা কিয়াম শরীফ করি, ঠিক কিনা? কিন্তু আমাদের ঈমান আকীদা হলো, আমরা যদি আজকেই দেরেনা মাহফিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের মাহফিল থেকে আমরা যদি দাঁড়িয়ে নূর নবীজিকে কিয়াম করা শুরু করি, কিয়ামত পর্যন্ত যদি নন স্টপ কিয়াম করি, তারপরেও তো নবীজিকে সম্মান দেওয়া হবে না, ঠিক কিনা? সেই জায়গায় আমরা মাঝে মাঝে একটু দাঁড়াই, এটাই তাদের কি শুরু হয়? চুলকানি শুরু হয়। নাউজুবিল্লাহ বলেন না। আমরা নবীজির সম্মানে দাঁড়াই, এটা বিনা দলিলে জায়েজ, ঠিক কিনা? আমরা কেন দাঁড়াই? সম্মানের খেয়ালে। কি খেয়ালে? সম্মানের খেয়ালে। নরমালি বুখারী শরীফের হাদিস, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা। নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না এবং ছোটকে স্নেহ করে না, সে ব্যক্তি আমার দলের না। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে ব্যক্তি আমার দলের না। ইসলামের শিক্ষা হলো, নূর নবীজির শিক্ষা হলো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। আমরা যদি বড়কে সম্মান করি, ছোটকে আদর করি, তাহলে আমরা নূর নবীজির দলে থাকতে পারবো। আর আমরা যদি বড়কে সম্মান না করি, ছোটকে স্নেহ না করি, লাইসা মিন্না, নূর নবীজি কি বলেছেন? সে ব্যক্তি আমি নবীর দলে থাকতে পারবে না। তো বড়কে সম্মান করতে হয়। নূর নবীজির থেকে বড় আল্লাহর পরে কি কেউ আছে? কথা বলেন আছে? আনা আকরামুল আওয়ালিনা ওয়াল আখিরিন। নূর নবীজি বলেছেন নুরানি জবান মোবারক দিয়ে, আনা আকরাম ইসমে তাফদিল, আমি হলাম সবচেয়ে বেশি সম্মানিত। আওয়ালিনা ওয়াল আখিরিন, ইসমে তাফদিল আকরাম, এটা মুজাফ হিসেবে এসেছে। কি হিসেবে এসেছে? মুজাফ, অর্থাৎ তাফদিলুল কুল্লি, যত সবচেয়ে হাইয়েস্ট পর্যায়ের সম্মান, ঠিক কিনা? আমার আগে পরে নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যত মানুষ এসেছে আমি সবচেয়ে বেশি সম্মানিত। সেজন্য আমরা নূর নবীজির সম্মানে দাঁড়াতে চাই কিনা? নেতার সম্মানে দাঁড়ানো, এটা হাদিস শরীফে আছে কিনা? আছে, আছে, হাদিস শরীফে আছে না? যেমন আপনার
কুমু ইলা সাইয়্যিদিকুম। বনু কুরাইজার নেতা ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না? নূহ নবীজি বসে আছেন, ওই গোত্রের সবাই বসে আছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আসলেন, সবাই বসে আছে। নূহ নবীজি বলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার সম্মানে দাঁড়িয়ে যাও। তাহলে দাঁড়ানোটা কিসের আদব? দাঁড়ানোটা কি আদব। যেমন আরেকটা হাদিস শরীফ আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালা ইলা ফাতিমা, আমাদের দয়াল নবী যখন মা ফাতেমার ঘরে প্রবেশ করতেন, ফাকামাত ইলাইহি, আম্মা জান নূর নবীজির সম্মানে দাঁড়িয়ে যেতেন। ওয়া ক্বাব্বালাত আলা ইয়াদাইহি, এবং নূর নবীজির হাত মোবারকে চুমু দিতেন। আমরা অনেক সময় একজন আরেকজনের হাতে কি দেই? মহব্বত করে চুমু দেই, ঠিক কিনা? তো এই যে আম্মাজান কি করতেন? আয়েশা নবীজির সম্মানে দাঁড়াতেন এবং নূর নবীজির নুরানি হাত মোবারকে চুমু দিতেন। তাহলে এটা যদি না যায় হতো, নবীজি মানা করতেন যে তোমরা সম্মানের জন্য দাঁড়াবে না, ঠিক কিনা? এরপরে মা ফাতেমা যখন নূর নবীজির ইদা দাখালাত ইলাইহি, মা ফাতেমা যখন আবার নূর নবীজির কাছে যেতেন, ফাকামা ইলাইহা, নূর নবীজি মা ফাতেমাকে মহব্বত করে দাঁড়িয়ে যেতেন। ওয়া ক্বাব্বালা আলা ইয়াদাইহা, এবং মা ফাতেমার হাতেও চুমু দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন, বোঝা গেল একজন আরেকজনকে সম্মান করে দাঁড়ানো যায়, মায়া করেও দাঁড়ানো যায়। মা ফাতেমা দাঁড়াতেন কেন? সম্মান করার জন্য, রেসপেক্ট হিসেবে, ঠিক কিনা? আর দয়াল নবীজি দাঁড়াতেন মায়া করে, ভালোবেসে, ঠিক কিনা? তাইলে বোঝা গেল যে কোনো ভাবে হোক দাঁড়ালে কোনো সমস্যা নাই। কথা বলেন, দাঁড়ালে কোনো সমস্যা নাই। সেজন্য আমরা নূর নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে চাই কিনা? অনেকে বলে নূর নবীজি তো আছে কিনা মাহফিলে, থাকলে না দাঁড়াইতাম। নাউজুবিল্লাহ বলেন। যদি দূরে নাও আসে, নবীজি ইচ্ছা করলে আমাদের আকীদা কি? দয়াল নবীজি সারা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় উপস্থিত হতে পারে, ঠিক কিনা? এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা আমাদের আছে কিনা? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই যে শাহিদ অর্থ কি? সাক্ষী। শাহিদের আরেকটা অর্থ হলো উপস্থিত। শাহিদের একটা অর্থ কি? আমরা যখন জানাজার নামাজে দাঁড়াই কি বলি? আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহয়ি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা পড়ি কিনা? এই যে আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা, আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, যারা মারা গিয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকেও তুমি মাফ করে দাও। ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত তাদেরকেও তুমি মাফ করে দাও। তাহলে শাহিদের একটা অর্থ কি? উপস্থিত। তাহলে আমাদের নবীজি উপস্থিত হতে পারে কিনা? আর সাক্ষী যদি বলেন যে সাক্ষী দিতে হলে ওই জায়গায় থাকতে হয়, দেখতেও হয়, ঠিক কিনা? অন্ধ লোকের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। তাহলে বোঝা গেল দয়াল নবীজি যে কোনো সময় যে কোনো জায়গায় থাকতে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ পাক কোরআনে নূর নবীজিকে কি বলেছেন? শাহিদ বলেছেন। তাহলে আমাদের নূর নবীজি হাজির হতে পারে কি? পারে। যারা দাঁড়ানোকে বেদাত বলে তারাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীজিকে সালাম দেয়, ঠিক দেয় কিনা? জানাজার নামাজের সময় দেয় কিনা? নিয়তটা যখন পড়ে, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা' তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদুল কিফায়াতি ওয়াত তানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবী, ঠিক কিনা? তখন কি বসে যায় নাকি দাঁড়িয়ে থাকে? আল্লাহ দেওয়ায়, ঠিক কিনা? একটা বাংলাতে একটা কথা বলে, গাদা কি জানি, গাদা পানি খায় ভোলা করে, তারও চায় না কিন্তু বাধ্য হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীজিকে সালাম দেয়, ঠিক কিনা? সেজন্য ভাইরা আমার, দাঁড়ানো, নূর নবীজির সম্মানে দাঁড়ানো
আর তর্কের খাতিরে বলি, ধরলাম নবীজি এখানে আজকের মাহফিলে আসে নাই, মানলাম আন্নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, দয়াল নবীজি আমাদের জীবনের চেয়ে অধিক নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আমাদের কাছে, নূর নবীজি দয়াল নবীজিও আমাদের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি নবীজি, ধরলাম ওয়াহাবীদের কথা যে নবীজি এখানে আজকে মাহফিলে আসে নাই, এরপরও দাঁড়ালে কোনো সমস্যা নাই। কাবা শরীফকে আমরা সম্মান করি কিনা? কাবা শরীফ আমাদের থেকে কাছে না দূরে? হাজার হাজার মাইল দূরে। এরপর আমরা কাবা শরীফের দিকে ফিরে কোনো প্রস্রাব 1 নাম্বার 2 নাম্বার করি? কথা বলেন, করি? করি না। অথচ কাবা আমাদের থেকে কি অনেক দূরে, হাজার মাইল দূরে। ইযা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। নূর নবীজি নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, যখন তোমরা 1 নাম্বার 2 নাম্বার করবা, ফালা তাস্তাকবিলুল কিবলা, কিবলার দিকে তোমরা ফিরবেও না, ওয়ালা তাস্তাদবিরুহা, এবং পিছনেও রাখবে না। তো কাবার সম্মান, লক্ষ মাইল দূরে থাকলে, হাজার মাইল দূরে থাকলেও কাবাকে সম্মানার্থে আমরা কি করি? সামনেও দেই না, পিছনেও দেই না, ঠিক কিনা? সে জায়গায় নবীজি হইলেন কাবারও কাবা, ঠিক কিনা? আনা কাবাতুল কাবা, আমি হলাম কাবার কাবা, ঠিক কিনা? আমাদের নূর নবী যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, কাবা ঝুঁকি গিয়ে নূর নবীকে সম্মান করেছে, করেছে কিনা? আরেক জায়গায় এসেছে না কিবলাতুল কাবা, আমি কাবারও কিবলা। আমাদের কিবলা কোন দিকে? কাবা হলো আমাদের কিবলা, আর কাবার কিবলা হলো আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবী। তো কাবাকে যদি লক্ষ মাইল দূরে থেকে সম্মান করা যায়, দয়াল নবীজি অবশ্যই আছেন আমাদের আকীদা। আর ওয়াহাবীদের সাথে যদি মানলাম তর্কের খাতিরে যে না, যদি নাও থাকে, নাও এসে থাকে, নবী দয়াল নবীজিকে দাঁড়িয়ে সম্মান করলে, কিয়াম করলে কোনো সমস্যা, জোরে বলেন, কোনো সমস্যা নাই। তো আল্লাহ পাক কি বলে দিয়েছেন? সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। আমাদের বগদাদি মুর্শিদ কিবলা কি বলতেন? নামাজ দুরূদ শরীফ, নামাজ দুরূদ শরীফ, নামাজ দুরূদ শরীফ। নামাজের পরে কি করো? দুরূদ শরীফ পড়ো। সেজন্য নামাজ পড়ার দরকার আছে কিনা? অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে। এই মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? যেমন বুখারী শরীফের হাদিস, আমাদের দয়াল নবীজি নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, লাউ আন্না নাহারা বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহা কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাইউন ইয়া রাসূলুল্লাহ ক্বালা মিসলু সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দয়াল নবীজি নূরানী জবান মুরব্বি বলে দিয়েছেন, হে সাহাবীরা প্রশ্ন করেছেন, যদি তোমাদের বাড়ির পাশে দিয়ে একটি নদী প্রবাহিত থাকে, আর এই নদীতে যদি কেউ ডেইলি 5 বার, কতবার? 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তার শরীরে কোনো ময়লা গোসল, কারণ গোসল করি আমরা কেন? শরীরের যাতে ময়লা পরিষ্কার করার জন্য, পাক পবিত্র হওয়ার জন্য, ঠিক কিনা? আত-তাহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অংশ, ঈমানের অঙ্গ, ঠিক কিনা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটা ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা কি? ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, আল্লাহু ইউহিব্বুত তাইয়্যিবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, ঠিক কিনা? ইসলামের শিক্ষা, দয়াল নবীজির শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আপনি যদি অপরিষ্কার থাকেন, আপনার শরীর যদি আপনি গোসল না করেন, আপনার শরীর থেকে যদি গন্ধ বের হয়, অন্য একটা মুসলমান কি হবে? কষ্ট পাবে, বিরক্ত হবে, এম্বারেসড হবে, ঠিক কিনা? সে বিরক্ত হবে। আপনার শরীরে যদি কাপড় যদি পরিষ্কার না থাকে, অপরিষ্কার থাকে, এটা দেখতে কি লাগবে? খারাপ লাগবে, ঠিক কিনা? ইসলাম বলে না যে আপনি শরীর না অপবিত্র রাখেন, কাপড় কি রাখেন? ময়লা রাখেন। এটা ইসলাম শিক্ষা। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা। আল্লাহ পাক নিজে সুন্দর এবং সৌন্দর্যকে আল্লাহ পাক পছন্দ করেন। এজন্য আমাদের শরীর
কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নিজেকে পবিত্র রাখবে, তারা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আর যারা অপরিষ্কার থাকবে, অপবিত্র থাকবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সফল হতে চাই নাকি ক্ষতিগ্রস্ত হতে চাই? সফল হতে হলে পাক পবিত্র থাকতে হবে। সফল হতে হলে নিজের জামা কাপড়গুলো কি রাখতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে ময়লা না থাকে। 1 নাম্বার 2 নাম্বার করার পর, প্রস্রাব পায়খানা করার পর ভালোভাবে পরিষ্কার হতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেজন্য ভাইয়ের আমার, তো ডেইলি 5 বার, কতবার? 5 বার। এই জন্যই তো নামাজের আগে কি করতে হয়? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি? আত-তুহুর, মিফতাহুস সালাহ, ঠিক কিনা? তুহুর কি? পরিষ্কার পরিচ্ছন্নতা। এটা হলো নামাজের চাবি। আর নামাজ হলো বেহেশতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নূর নবীজি, দয়াল নবীজি কি প্রশ্ন করেছেন? হে সাহাবীরা, যদি তোমাদের সামনে দিয়ে একটি নদী বয়ে যায়, আর ডেইলি যদি তোমরা 5 বার গোসল করো, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলল, ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাইউন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরে কোনো ময়লাই থাকবে না যদি আমরা 5 বার গোসল করি। আমাদের দয়াল নবীজি, নূর নবীজি নূরানি জমান মরদ দিয়ে বলে দিলেন, মিথলু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। 5 বার গোসল করলে শরীরে যেমন কোনো ময়লা থাকে না, দয়াল নবীজি বললেন, যে ব্যক্তি ডেইলি 5 বার নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের ওয়াসিলাতে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মাফ করবে কে? আল্লাহ। কিসের ওয়াসিলায়? নামাজের ওয়াসিলা। হাদিসের লফজ দেখেন, ইয়ামহুল্লাহু বিহিন্না হুয়া হুমাহুম ইয়াহুমা হুন্না বিহিন্না। কিসের দ্বারা? এটা জমিরের মাত্রাটা যাবে কিসের দিকে? খামসা সালাওয়াতের দিকে যাবে। কিসের দিকে যাবে? খামসা সালাওয়াত। ভাইরা আমার, যারা ওয়াসিলা মানে না, ডাইরেক্ট আল্লাহ, ডাইরেক্ট কি? আল্লাহ। দেখেন, আল্লাহ ডাইরেক্ট, আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ পাক এরকম, এই যে হাদিস শরীফের লফজ কি? বিহিন্না। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের দ্বারা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। এরকম ওয়াসিলা বের করতে গেলে কোরআন এবং হাদিসে বহু অসংখ্য অসংখ্য পাওয়া যাবে, ঠিক কিনা? সৃষ্টি করেছেন আমাদেরকে কে? আল্লাহ। মা বাবা লাগে নাই, ঠিক কিনা? মা বাবা লাগে নাই, নাকি লেগেছে? আল্লাহ আমাদেরকে মা বাবা ছাড়া সৃষ্টি করতে পারতেন কিনা? কথা বলেন, পারতেন কিনা? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মা বাবার মাধ্যমেই সৃষ্টি করেছেন। এজন্য এগুলি পাগল, এগুলির কোনো জ্ঞান নাই, ঠিক কিনা? কমন সেন্স নাই, কনসেন্স নাই, বিবেক নাই, আকল নাই, ঠিক কিনা? এগুলো আকীদা আপনার ওয়াসিলা মানে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এজন্য আমরা মাজারে যাই ওয়াসিলার জন্য। মাজারে যাই আমরা জিয়ারত করতে, আর তাদের চুলকানি উঠে যায়, ঠিক কিনা? শুধু তারা 2টা জিনিস বলতে, 3টা জিনিস বলতে খুব এক্সপার্ট। একটা হলো বেদাতের জিকির। এই জিকিরগুলি আমরা করি আল্লাহ আল্লাহ রাসূলের জিকির, ঠিক কিনা? আমরা কার জিকির করি? আল্লাহ আল্লাহ রাসূলের জিকির। আর তারা করে শিরক এই জিকির, বেদাত এই জিকির, নাজায়েজ এই জিকির শুধু তাদের চলে, ঠিক কিনা? সেজন্য ভাইরা আমার, আমরা মাজারে যাই ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার ওয়াসিলা হিসেবে, ঠিক কিনা? মাজারের কাছে আমরা কোনো কিছু চাই না, আমরা চাই আল্লাহর কাছে, কিন্তু মাধ্যমে, ওয়াসিলাতে, ঠিক কিনা? ওয়াসিলাতে চাই, কারণ প্রত্যেকটা কাজ ওয়াসিলা দরকার। আমরা শুধু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। আমরা অন্য কারো ইবাদত করি না, অন্য কারো কাছে সাহায্য চাই না। সেজন্য ভাইরা আমার, মাজারে যাওয়া কি শিরক নাকি সওয়াব? অবশ্যই। তাদের যেটা তারা শিরক বলবে মনে করবেন এটা রাইট, এমন অবস্থা দাঁড়াইছে। তারা শিরিক, শুধু শিরিক, শুধু বেদাত বেদাত বলে, নাউজুবিল্লাহ বলেন না। এখন তারা নিজেরা মারামারি করে, ঠিক কিনা? খুনাখুনি করে। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। আপনারা জেনেছেন এখন কি হচ্ছে? মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে, নাউজুবিল্লাহ বলেন না। এর আগে কিছুদিন আগে মুর্শিদপুর দরবারে কি করেছে? চুরি করেছে।
গরু চুরি, ফ্যান চুরি, মাছ চুরি, বিভিন্ন জিনিস চুরি করেছে, ঠিক কিনা? তাইলে তারা কি ভালো না চোর? আরো জোরে বলেন কি? সুন্নি জামাতের বক্তারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা অনেক বছর আগে থেকে বলে আসতেছে তারা ঈমান চোর। কি চোর? ঈমান চোর। আর এখন প্র্যাকটিক্যালি তারা নিজেরাই প্রমাণ দিয়ে দিল। আসলে মূলত তারা কি? যারা নবীজিকে আমাদের মতো মানুষ বলে, যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা বলবে নবীজি আমাদের মতো মানুষ, যারা বলে নূর নবীজির ইলমুল গায়েব নাই, যারা বলবে নবীজি মাটির তৈরি, নূরকে অস্বীকার করবে, যারা নূর নবীজির কিয়াম শরীফ মানে না, যারা মাজার মানে না, যারা ওয়াসিলা মানে না, এই ঘুরে ফিরে দেখবেন এগুলি বিভিন্ন অপকর্মে, হ্যাঁ সবগুলি চোর, ব্যক্তি চোর, ঠিক কিনা? বিভিন্ন অপকর্মে জড়িত, বিভিন্ন অপকর্মে জড়িত। ফেসবুকে আপনারা দেখেন, ঠিক কিনা? ফেসবুকে দেখেন কিনা? মসজিদের ভিতরও নাউজুবিল্লাহ কি চলে, এগুলি আপনারা দেখেছেন। কন্ট্রাক্ট ম্যারেজ, নাউজুবিল্লাহ বলেন না তো ভাইরা আমার। আর ফাইনালি যেটা করলো, খুনাখুনি শুরু করছে। কি শুরু করছে? খুনাখুনি। যেটা হলো সিবাবুল মুসলিমের ফুসুক ওয়া কিতালুহু কুফর, বুখারী শরীফের হাদিস। দয়াল নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা হলো কুফরি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন তারা সেটাতেও লিপ্ত হয়ে গিয়েছে। তারা যে বাতিল এটা বুঝতে আর কোনো সমস্যা নাই। তাহলে ভাইরা আমার, অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে। আজকের মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকের মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার সাথে বেয়াদবি না করি। আজকের মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার যখন যেটা দরকার সেটা কষ্ট করে হলেও জোগাড় করে এনে দেই। আজকের মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবাকে খেদমত করে মা বাবাকে খুশি রাখতে পারি, ঠিক কিনা? আজকের এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার সাথে তর্ক বিতর্ক না করি, মা বাবার মনে কষ্ট না দেই, মা বাবার সাথে বেয়াদবি না করি, মা বাবার সাথে মিসবিহেভ, খারাপ বিহেভ না করি। মনে রাখবেন, মা বাবাকে সম্মান করার দরকার আছে কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের পরে কার স্থান? কথা বলেন, কার স্থান? আলেম বলেন, ওলামা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, পীর সাহেব বলেন, হাফেজ সাহেব বলেন, মসজিদের ইমাম সাহেব বলেন, যত বড় স্কলার হোক, যত বড় যেই হোক না কেন, আপনার কাছে সবচেয়ে বেশি রেসপেক্টেবল, সবচেয়ে বেশি অনারেবল হলো আপনার মা এবং বাবা। আগে মা বাবা, এরপরে মসজিদের ইমাম সাহেব। আগে মা বাবা, এরপরে আলেম সাহেব। আগে মা বাবা, তারপরে মুফতি সাহেব। আগে মা বাবা, তারপরে মুফাসসির সাহেব। আগে মা বাবা, তারপরে পীর সাহেব। আগে মা বাবা, তারপরে কোনো মুহাদ্দিস, বড় আলেম, যেই হোক, আগে হলো মা বাবা, এরপর অন্য সব মানুষ, ঠিক কিনা? আপনার সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনার মা বাবার দিকে। মা বাবার কখন কি লাগবে না লাগবে সব আপনি জোগাড় করে দিয়ে মা বাবাকে যদি খুশি রাখতে পারেন, তাহলে আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে। আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? কথা বলেন, মা বাবার খেদমত করতে চাই কিনা? আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সবাই জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা, তিবরানী শরীফের হাদিস। আমাদের দয়াল নবী নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, হালাল রুজি রোজগার করা ফরজের উপর ফরজ। হালাল রুজি রোজগার আমরা করতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? সেজন্য সুদ খাবো নাকি ছাড়বো? ঘুষ খাবো নাকি ছাড়বো? পরের হক নষ্ট করব নাকি করব না? পরের জমি দখল করব নাকি করব না?
মদ গাঁজা ফেন্সিডিল খাবো নাকি খাবো না? মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করব নাকি করব না? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যারা হারাম খাবে তাদের বডি, তাদের শরীর জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো জান্নাতে না গেলে যাবে কোথায়? আমরা হয়তো জান্নাতে যাব, নয়তো জাহান্নামে যাব। তো নূর নবীজির ডিক্লারেশন হচ্ছে, যারা হারাম খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, পরের হক খাবে, মদ গাঁজা ফেন্সিডিল খাবে, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবে, অর্থাৎ যারা হারাম খাবে তাদের শরীর, তাদের বডি জান্নাতে ঢুকতে পারবে না। তো জান্নাতে না গেলে যাবে কোথায়? কথা বলেন কোথায়? তাহলে আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাতে যেতে হলে হালাল খেতে হবে কিনা? জান্নাতে যেতে হলে সুদ ছাড়তে হবে কিনা? জান্নাতে যেতে হলে ঘুষ ছাড়তে হবে কিনা? জান্নাতে যেতে হলে মদ গাঁজা ফেন্সিডিল ছাড়তে হবে কিনা? জান্নাতে যেতে হলে পরের হক যদি আপনি নষ্ট করে থাকেন সেটা স্টপ করতে হবে কিনা? যার হক নষ্ট করেছেন, সবচেয়ে বেশি ইনক্রেডিবল, সবচেয়ে বেশি মারাত্মক বিষয় হলো পরের হক। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিলেও পরের হকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত। সেজন্য পরের হক নষ্ট করা যাবে না। সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে, মনে রাখবেন ভাইরা আমার, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কি? আপনাকে আমাকে হালাল খেতে হবে। আমরা যদি হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, পরের হক খাই, মদ গাঁজা ফেন্সিডিল খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করি, ডেলি 100 রাকাত যদি নফল নামাজ পড়ি, ওয়াল্লাহ আল্লাহর কসম আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা যদি সুদ খাই, ঘুষ খাই, পরের হক খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করি, ডেইলি যদি নফল রোজা রাখি, 365 দিন, 5 দিন বাদ দিয়ে 360 দিনও যদি রোজা রাখি, একটা রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আর আমরা যদি সুদ না খাই, ঘুষ না খাই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, 2 রাকাত নফল নামাজ যদি ডেইলি পড়ি, এই 2 রাকাত নফল নামাজ আমার নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কিনা? আমরা যদি সুদ না খাই, ঘুষ না খাই, পরের হক নষ্ট না করি, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি, প্রত্যেক সোমবার রোজা রাখলে সেটাই আমাদের জন্য যথেষ্ট। ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, হারাম খেলে, সুদ খেলে, ঘুষ খেলে, পরের হক খেলে, মদ গাঁজা ফেন্সিডিল খেলে, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করলে, ইবাদত সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ ইবাদত করলেও এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা শুধু চিল্লাই, আমাদের দোয়া আল্লাহ কবুল করে না, দোয়া কবুল করে না। দোয়া কবুল কেমনে করবে? আমরা কি খাচ্ছি? সুদ খাচ্ছি, হারাম খাচ্ছি, ঘুষ খাচ্ছি, পরের হক খাচ্ছি, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হারাম খেলে কোনো ইবাদত, কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। চলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।